ইতিহাসের কোনো কোনো বাঁকে অত্যাচারী শাসকের বিরুদ্ধে মারাত্মকভাবে ফুঁসে ওঠে জনগণ। আন্দোলন তীব্র থেকে তীব্রতর হতে হতে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে অত্যাচারী শাসক পালিয়ে যায়, নয়তো বন্দী হয়। তারপর পাল্টে যায় সেই জনপদের ইতিহাস। তেমনি 10টি ঐতিহাসিক গণ অভ্যুত্থান নিয়ে আজকের আলোচনা। 1779 সালে শুরু হওয়া এই বিপ্লব সফল হয় 1799 সালে। ফরাসি বিপ্লব ছিল গণ অভ্যুত্থানের অন্যতম এক উদাহরণ, যা ফ্রান্সের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামোকে আমূল পরিবর্তন করে দিয়েছিল। এই বিপ্লবের পেছনে ছিল খাদ্য সংকট, আর্থিক দুরবস্থা এবং রাজকীয় শাসনের বিরুদ্ধে অসন্তোষ। বিপ্লবটি জনগণের মধ্যে গণতান্ত্রিক চেতনার জন্ম দেয় এবং ইউরোপের অন্যান্য দেশে গণ আন্দোলনের প্রেরণা যোগায়। 1917 সালের এই বিপ্লব ছিল প্রথম বিশ্বযুদ্ধের সময়কালে একটি সফল গণ অভ্যুত্থান, যা রাশিয়ার জার শাসনের অবসান ঘটিয়ে কমিউনিস্ট সরকারের উত্থান ঘটায়। যুদ্ধের সময় সাধারণ মানুষের দুঃখ দুর্দশা, খাদ্যের অভাব এবং রাজনৈতিক অস্থিরতা এই বিপ্লবের কারণ হিসেবে কাজ করেছে। এর ফলে সোভিয়েত ইউনিয়নের জন্ম হয়। 1979 সালে সংগঠিত হয় ইরানের ইসলামী বিপ্লব। এই গণ অভ্যুত্থান রাজতন্ত্রকে উৎখাত করে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে। এই বিপ্লবের পেছনে ছিল সামাজিক, অর্থনৈতিক এবং ধর্মীয় অসন্তোষ। ইরানের জনগণ শাহের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং আয়াতুল্লাহ খামিনির নেতৃত্বে একটি নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করে। 1986 সালে সংগঠিত ফিলিপাইনের পিপল পাওয়ার বিপ্লব ছিল এক শান্তিপূর্ণ গণ অভ্যুত্থান, যা তৎকালীন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। নির্বাচনে কারচুপি এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধে এই বিপ্লব সফলভাবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে। চেকোস্লোভাকিয়ায় 1979 সালের এই গণবিস্ফোরণ ছিল শান্তিপূর্ণ এক গণ অভ্যুত্থান, যা কমিউনিস্ট শাসনের অবসান এবং গণতন্ত্রের উত্থান ঘটায়। এই বিপ্লবের ফলে চেকোস্লোভাকিয়া দুটি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত হয়, একটি চেক প্রজাতন্ত্র, অন্যটি স্লোভাকিয়া। লেবাননের স্বাধীনতা এবং সিরিয়ার প্রভাবমুক্ত হওয়ার দাবিতে এই বিপ্লব সংগঠিত হয়েছিল 2005 সালে। প্রধানমন্ত্রী রফিক হারিরির হত্যাকাণ্ডের পর লেবানিজ জনগণ সিরিয়ার সামরিক বাহিনীকে দেশ থেকে বের করে দিতে বাধ্য করে। 2005 সালে অনুষ্ঠিত ইরাকের পার্পেল বিপ্লব ছিল প্রথম গণতান্ত্রিক নির্বাচনের প্রতীক, যেখানে ইরাকি জনগণ রক্তাক্ত সংগ্রামের পর প্রথমবারের মতো নিজেদের নেতা নির্বাচন করতে সক্ষম হয়। এই বিপ্লব গণতন্ত্রের জন্য ইরাকের জনগণের প্রত্যাশা এবং ত্যাগের প্রতীক ছিল। 2010 থেকে 2012 সাল পর্যন্ত চলা আরব বসন্ত ছিল মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে একাধিক গণ অভ্যুত্থান ও বিক্ষোভের ধারাবাহিক ঘটনা। এই আন্দোলনগুলোর পেছনে ছিল রাজনৈতিক দমন, দুর্নীতি এবং অর্থনৈতিক সমস্যা। তিউনিসিয়া, মিশর, লিবিয়া ও সিরিয়ার মতো দেশগুলোতে এই আন্দোলনগুলো গভীর রাজনৈতিক পরিবর্তন ঘটায়। 2018 সালে ওমর আল বশিরের বিরুদ্ধে ব্যাপক গণবিক্ষোভ শুরু হয়, যা 2019 সালে শাসককে তার পতনের দিকে নিয়ে যায়। এই আন্দোলনের মূল কারণ ছিল অর্থনৈতিক সংকট, রাজনৈতিক দমন এবং দুর্নীতি। অবশেষে সেনাবাহিনী বশিরকে ক্ষমতাচ্যুত করে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশে ব্যাপক এক জনবিস্ফোরণ দেখা দেয়। গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে পালিয়ে যান। নানা কারণেই জনগণের মধ্যে যে অসন্তোষ ধুমায়িত ছিল, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তা প্রকাশিত হয়েছে। শুরু হয় বৈষম্য বিরোধী রাষ্ট্র গঠনের জন্য ছাত্র জনতার সম্মিলিত সংস্কারের চেষ্টা।